Cookbook by Rini. Hello everyone, welcome back to my channel Cookbook by Rini. রাত প্রহালে জামাই ষষ্ঠী, এটা একটা জামাইদের স্পেশাল সেলিব্রেশনের ডে, যেখানে মা কাকিমারা নিজের জামাইদের আদর করে খাওয়ায়। আর বাইরে যা গরম পড়েছে সেই সব মাথায় রেখে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পমফ্রেট মাছের মৌল। এটা একটা খুব পুরনো দিনের রান্না, আমার দিদার থেকে আমার মা শুনেছে আর আমার মা আমাকে বলেছে। চলুন দেখে নিই কী করতে হবে। প্রথমেই আগে মাছ দুটো পমফ্রেট মাছের মধ্যে নুন দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এরপরে ওই মাছের মধ্যে কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা রসুন, কুচো লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার পাউডার, হলুদ দিচ্ছি, একটু সামান্য চিনি এবং লেবুর রস। লেবুর রসের জায়গায় ভিনিগার অ্যাড করতে পারেন। এবার এগুলো সব কিছু মিক্স করে ভালো করে একটু 15 to হাফ অ্যান আওয়ার রেখে দেবেন। এই রান্নাটাতে বেশি কোনো মশলার দরকার নেই। এরপরে ম্যারিনেট করে রাখার পরে একটা প্যানের মধ্যে কিছুটা সাদা তেল অ্যাড করব। এই রান্নাটা সাদা তেলই হবে। দিয়ে এবার যে মাছগুলো আমরা মশলা দিয়ে রেখেছিলাম সেটা এক এক করে অ্যাড করে দেবো। দিয়ে ওপর থেকে যা মশলা ছিল সেগুলো অ্যাড করে দেবো। দিয়ে এবার ভালো করে এপিট ওপিট করে মাছগুলো ভাজা ভাজা করে ওই মশলার সাথে এই রান্নাটা খুব চটজলদি রান্না, আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো ঝামেলা নেই। জাস্ট এগুলোকে পেঁয়াজ দেখতে হবে, পেঁয়াজগুলো ভালো ভালো করে ভাজা হয়ে গেলে ওপর থেকে কিছুটা কোকোনাট মিল্ক, নারকেলের দুধ অ্যাড করে আর জল দিতে হবে হালকা। এরপর স্বাদ মতন লবণ দিন, দিয়ে এবার এটাকে ফুটতে দিন। এবার আপনারা যদি মাখা মাখা খেতে চান তো তাহলে ঝোলটাকে শুকিয়ে দেবেন, বা যদি ঝোল ভালো লাগে তো হালকা পাতলা ঝোল রেখে জাস্ট ফুটে গেলেই রান্নাটা রেডি হয়ে যাবে। এরপরে একটা প্লেটে সার্ভ করে দিন। আমাদের মাছের মৌল একেবারে রেডি। এবারে গরম গরম ভাতের সাথে আর 5 রকমের যা রান্না হবে তার সাথে এই মাছটা শেয়ার করুন। রান্নাটা খুবই টেস্টি আর ইয়ামি আর ভীষণ সহজে তৈরি হয়ে যায়। এটা আপনারা রুই মাছ বা অন্যান্য কোনো মাছ দিয়েও করতে পারেন।